মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও খুবই সুন্দর একটা রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি করে দেখাবো খুব সহজেই আপনারা কিভাবে বাড়িতে দই তৈরি করে নেবেন। দই তৈরির রেসিপি এর আগে আমি আরও একটা দিয়েছি, একদম ইউনিক উপায়ে দই তৈরি করেছি। আপনারা দেখতে চাইলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। একদম ইউনিক উপায়ে দই তৈরি করেছিলাম সেটা, এর আগে কেউ ওইভাবে দই তৈরি করা আপনাদেরকে দেখায়নি। তো বন্ধুরা, আজকেও কিন্তু একটা দই তৈরি করে দেখাবো, আর আজকের দইটা হবে মালাই দই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। আমি দই তৈরি করব বলে 3-4 দিন ধরে দুধটা একটু একটু করে জাল দিয়ে রেখেছি। আর দুধের উপরে যখনই মালাই পড়েছে, মালাইটা আমি চামচ দিয়ে ঘেঁটে দিয়েছি। খুব ঘন মালাই পড়তো এবং মালাইটা চামচ দিয়ে ঘেঁটে দিয়েছি। এরকম করে আর কি আমি মালাইদার দুধটা রেডি করে নিয়েছি। দুধটা এমনিতেই খুবই ঘন ছিল, এটা গরুর লিকুইড দুধ। তারপরেও আমি এখানে 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়েছি, ওই যে বলে না মনের শান্তির জন্য। এটা গুঁড়া দুধ না দিলেও কিন্তু দই তৈরি হয়। আমি আরেকটা দই রেসিপি দিয়েছি, আমার চ্যানেলে আছে, সেটাতে কোনো রকম গুঁড়া দুধ আমি ইউজ করিনি, তরল গরুর দুধে করেছি। আর এখানে দেখতেই পেলেন 1/3 কাপের একটুখানি বেশি চিনি নিয়েছি। চিনিটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি, তার সঙ্গে সামান্য একটু 1 টেবিল চামচ মতো পানি অ্যাড করে দিয়েছি। আর চুলার জালটা মিডিয়াম করে রেখেছি। চিনিটা ধীরে ধীরে মেল্ট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করব। চুলার জালটা কিন্তু জোরে রাখা যাবে না, তাহলে চিনিটা নিচ থেকে পুড়ে যাবে আর ক্যারামেলটা তেতো হবে, দইয়ের স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন হালকা হালকা রং ধরেছে, অর্থাৎ ক্যারামেল তৈরি হচ্ছে একটু করে। অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে। আর চিনিটাও মেল্ট করে নিয়েছি, আর বেশি আমি জাল দেব না। এখন আমি আগে থেকেই জাল দিয়ে রাখা দুধটা দিয়ে দিলাম। দুধটা ক্যারামেলের সঙ্গে মিশিয়ে নেওয়ার সময় দেখবেন ক্যারামেলটা এরকম দলা দলা হয়ে গেছে। এতে ভয়ের কিছু নেই, ক্যারামেলটা ধীরে ধীরে দুধের সঙ্গে গলে যাবে, মিশে যাবে। খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি আমি, একটুক্ষণ জাল দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পুরা দুধটা শুধু সরে ভরপুর, দুধের সর অর্থাৎ মালাই দিয়ে ভরপুর। আর প্রত্যেকটা বাইটে দইটা যখন হবে, এই মালাইটা মুখে আসবে, অসম্ভব টেস্ট, দুর্দান্ত টেস্ট। তো আমি এখানে ফ্লেভারের জন্য একটু সাদা এলাচ অ্যাড করেছি। মাঝে মধ্যে আমি বাড়িতে দই তৈরি করলে সাদা এলাচ দিয়ে থাকি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এমনিতেও দইটা খেতে খুবই টেস্টি। সাদা এলাচের খোসাটা আমি ইউজ করিনি এখানে, শুধু দানাটা একটু ফাটিয়ে সুন্দর করে দিয়েছি এর মধ্যে। তো দুধটা এখন ঠান্ডা করে নিয়েছি, এমন পর্যায়ে আঙ্গুল ডোবানো যাচ্ছে। হাতের আঙ্গুল ডোবানো যাচ্ছে, হাতের আঙ্গুলে একটু করে গরম লাগছে, কিন্তু হাতের আঙ্গুলটা সহ্য করতে পারছে সেই উত্তাপ। ঠিক এই পর্যায়ে দইয়ের বীজ মেশাবেন। গেল দিন আমার 250 টাকা দিয়ে একটা দইয়ের হাঁড়ি এনেছিল, সেখান থেকে আমি 2 টেবিল চামচ মতো বীজ রেখেছিলাম, আর তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। প্রথমে অল্প দুধের সঙ্গে বীজটা ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিলাম, তারপরে বাকি দুধটাও দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব আবারও। আর দইয়ের হাঁড়িটার চারপাশে একটু দই ভরে আছে, তাই আমি এটা একটু টিস্যু পেপার দিয়ে মুছে দেব চারপাশটা, যাতে দেখতে আর একটু ভালো লাগে। আর এইভাবে আমি এটা রেডি করে নিয়েছি। আমার দইয়ের গোলাটা একদম তৈরি হয়ে গেছে। এখন আমি চুলার উত্তাপে আসি। আমি এখানে একটা ননস্টিক প্যান নিয়েছি, তার মধ্যে একটা পাতিল রাখার লোহার স্ট্যান্ড দিয়েছি। লোহার স্ট্যান্ডের উপরে দইয়ের হাঁড়িটা একটা ঢাকনা দিয়ে ঢেকে সেট করে দিয়ে একটা লুঙ্গি 4 ভাঁজে ভাগ করে তার মধ্যে দইয়ের হাঁড়িটা রেখে চারপাশ থেকে কভার করে দিলাম। ননস্টিকের ঢাকনা দিয়ে হচ্ছিল না, কাঁচের ঢাকনাটা সেই জন্য দেইনি। একটা পুরাতন কড়াই ছিল বাড়িতে, স্টেনলেস স্টিলের, সেটা ওপর করে দিয়েছি। চাইলে আপনারা যা কিছুতে দই তৈরি করতে পারেন, পাতিলে, কড়াইয়ে, যা আছে আপনার বাসায়। আর আমি কাপড় দিয়ে এই জন্য দেখালাম যে আমার সব বন্ধুদের বাসায় হয়তো বা তোয়ালে নেই, তাই তারা দিতে পারবেন না। এইভাবে যে কোনো কাপড়, গামছা, বিছানার চাদর, শুধু পরিষ্কার হলেই হলো। আমি 30 মিনিট কিন্তু দইটা আমি হিটে রেখেছিলাম। 30 মিনিট হিট কতটুকু সেটা আমি বলছি। লো থেকে একটু বেশি, মিডিয়ামের থেকে একটু কম, ঠিক মাঝামাঝি একটা পর্যায়ে আমি হিট দিয়ে নিয়েছি। আর কিভাবে রেখেছি সেটাও তো খুলে দেখালাম।
30 মিনিট হিট দিয়ে নেওয়ার পর আমি চুলার জালটা অফ করে রেখেছিলাম। তারপরে যে উত্তাপটা ওখানে ক্রিয়েট হয়েছিল তার মধ্যে আমি হাঁড়িটা সেট করে রেখেছিলাম। যতক্ষণ উত্তাপ ছিল ততক্ষণ পর্যন্ত একদম সেট করে রেখেছিলাম, আমি উত্তাপটা নষ্ট হতে দেইনি। 2-3 ঘন্টা পর গিয়ে দেখি যে দইটা এরকম সেট হয়ে গেছে। তো দইটা আরও একটু ভালোভাবে সেট হবে ফ্রিজে রাখলে। তো আমি 20 মিনিট মতো ফ্রিজে রেখেছিলাম। আর আপনারা চাইলে সারা রাত রাখতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো হবে। তো 20 মিনিট মতো রেখে আমি আপনাদেরকে দেখাবো বলে বের করে নিয়েছি। আর দইয়ের খরচ সম্পর্কে আমি ছোট্ট করে বলছি। 1 লিটার দুধের দাম 60 টাকা। 1/3 কাপের চাইতে একটু বেশি চিনি, কতটা বাজার মূল্য আপনারা তো জানেনই। আর 2 টেবিল চামচ এখানে লিখেছে দই বীজ। তো সব কিছু মিলিয়ে কিন্তু 100 টাকার খুব বেশি উপরে নয়, কাছাকাছি কিংবা একটু কমেও হতে পারে জায়গা বিশেষে। তো দইটা আমি এই ক্ষেত্রে কেটে দেখাচ্ছি। 250 টাকা দামের দই যেটা গেল দিন আমার বাসায় নিয়ে এসেছে, সেই দইটাই যে আমি 100 টাকার মধ্যে তৈরি করে নিতে পারবো এটা আমার হাজব্যান্ড কখনোই ভাবেনি। আর এত মালাইদার, প্রত্যেকটা বাইটে আপনার মুখে মালাই পড়বে। দেখুন আমি চামচ দিয়ে কেটে তুলেছি, একদম মালাইটা চামচের সঙ্গে ঝুলছে। এত মজাদার দই। প্লেন দই তো আপনারা অনেক খেয়েছেন, আমি রিকোয়েস্ট করব এই রমজানে এইভাবে একবার অন্তত মালাই দই ট্রাই করবেন। ভীষণ টেস্ট। আমার হাজব্যান্ড পাশেই দাঁড়িয়েছিল, একটুও পানি নেই দইয়ের মধ্যে, একদম সুন্দরভাবে দইটা সেট হয়েছে। আমার হাজব্যান্ড দেখে কিন্তু মহা খুশি, সে খেয়েও অনেক প্রশংসা করেছে। ক্যামেরার সামনে আসতে চায় না বলে সে রিভিউ দিতে চায়নি। তো বন্ধুরা, এই রমজান মাসে কিন্তু সেহরিতে শেষ পাতে একটু দই হলে মন্দ হয় না। আপনার পরিবারের সবাইকে খাওয়াবেন, সবাই প্রাণ ভরে দোয়া করবে। তো এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ছোট্ট করে কিন্তু ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।